মাটির নিচের পানি নলকূপের পানি গরম থাকে, উপরের পানি ঠান্ডা থাকে। কারণ কি জানেন? আসলে পানি গরম থাকে না। মাটির নিচে পানির সবসময় তাপমাত্রা থেকে 15 থেকে 16 ডিগ্রি। তো বাইরের শীতের দিনে যখন বাইরের পানি হাতায়, বাইরের পানি থাকে ঠান্ডা, তখন নলকূপের পানি হাত দিলে মনে হয় কি যে পানিটা একটু গরম। আসলে গরম না। পানির তাপমাত্রা নলকূপের পানি বা মাটির নিচের পানির তাপমাত্রা সবসময় একই রকম থাকে, এই 15 থেকে 16 ডিগ্রি। তো শীতের দিনে যখন 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি আসে, তখন উপরের পানি যখন আমরা হাতাই প্রচুর ঠান্ডা মনে হয় পানি। কিন্তু যখন নলকূপের পানিতে হাত দিবেন তখন তো 15-16 ডিগ্রি, তখন স্বাভাবিকভাবে একটু গরম বা তাপমাত্রা মনে হইব যে গরম পানি। আসলে গরম পানি না, পানি ওই একই থাকে। মাটির নিচের পানি 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রায়, এর লেগে মনে হয় যে হাই পানিটা গরম। আবার তত গরমের দিনে ঠিকই মনে হয় যে মাটির নিচের পানি ঠান্ডা। আসলে না, ওই পানি 15 থেকে 16 ডিগ্রি থাকে। কারণ তখন বাইরের আবহাওয়া থাকে, ওয়েদার থাকে 38 ডিগ্রি 30 ডিগ্রি 35 ডিগ্রি। তখন যদি 16 ডিগ্রি তাপমাত্রার পানি হাতান বা ব্যবহার করেন তখন তো ঠান্ডাই মনে হইব। এটাই হইলো মূল টপিক, অন্য কিছু না। এই যে টপিকটা বললেন, এটা তো একটা শিক্ষণীয় টপিক। হ্যাঁ, আপনার গরমের দিনে তো স্বাভাবিক ধরেন 33 ডিগ্রি 40 ডিগ্রি 35 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা যখন থাকে, তখন যদি নলকূপের পানি হাতান, নলকূপের পানি তো আসলে হইলো 15 থেকে 16 ডিগ্রি, তখন ওইটা হাত দিলে তো ঠান্ডাই লাগবে, মনে হইতেছে যে নলকূপের পানি একটু ঠান্ডা। আসলে তো ঠান্ডা না, নলকূপের পানি সবসময় একই রকম থাকে, 15 থেকে 16 ডিগ্রি। শীতের দিনেও যা, গরমের দিনেও তাই। আমরা মনে করি যে সাধারণ মানুষ মনে করে যে আসলে গরমের দিনে ঠান্ডা থাকে আর ঠান্ডার দিনে গরম থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার প্রশ্ন করি। আপনার এই যে অনেকেই বলে যে ঠান্ডা না খেয়ে নর্মাল পানি খান, যে গরম থেকে এসে, এটা কি কতটুকু যুক্তিসঙ্গত? আপনার সবসময় গরম পানি শরীরের জন্য উপযুক্ত। আপনার 18-20 ডিগ্রি তাপমাত্রায় শরীর পরিশ্রম করে, ঠান্ডা পানি খাইলে শরীরটা পরিশ্রম হয় পানিতে 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রায় করে পরে শরীরের উপযোগী করে তুলতে। আর সেটা যদি আপনি সরাসরি গরম পানি দিয়ে খান 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রায়, তখন শরীরে ওই পরিশ্রমটা হয় না, তখন শরীরটা সেফ থাকে। তাহলে গরম থেকে এসে নর্মাল পানিটা নরমাল পানি খাইতে হবে। শরীরের জন্য আপনার গরম কুসুম গরম পানিতে গোসল করা উত্তম। ঠান্ডা পানিতে গোসল করলে সমস্যা। আপনার সরাসরি জলে অনেক সময় স্টোক করে, বাথরুম অনেকে কি করে জলে ছেড়ে, ঠান্ডা পানিতে জলে ছেড়ে গোসল করে, হুট করে যদি মাথায় পানি পরে স্টোক করার সম্ভাবনা থাকে 90%। হ্যাঁ, ঠিক, এটা রাইট। এই কথাটা যুক্তিসঙ্গত 90%। এর লেগেই সুন্নাতি হইলো আগে ডানে বামে কাঁধে পানি নেন 2-3 বার নিয়ে, পরে শরীরে দেন, সারা শরীরে বা মাথায় দেন, এরকম। এটা সুন্নাত মতে চললে এটাই স্বাভাবিক। সরাসরি যদি মাথায় টানেন স্টক করার প্রবণতা থাকে। এর লেগে আমরা আজকাল অনেকে দেখি যে আসলে বাথরুমে যে অনেক স্টক করে পড়ে গেছে বা মরে গেছে অনেক সময়, কিন্তু আসলে কীভাবে হইতেছে এটা আমরা আসলে জানি না। মূলত হয়েছে সরাসরি মাথায় ঝর্ণার পানিতে মাথা দেওয়ার সমস্যা, ঝর্ণা ছেড়ে সরাসরি ঝর্ণার নিচে খারানোর সমস্যা। সুন্নাত মতে আমরা কেউ আসলে গোসল করি না, এই কথাটা যুক্তি আছে। গোসলের ফরজ মেনে ডাক্তাররা কিন্তু মানে সায়েন্সে এটা কিন্তু ওই বাথরুমে যায় যে হঠাৎ করে মাথায় পানি দেয়, এটা কিন্তু ডাক্তারও মানা করে যে। হ্যাঁ, এই কারণে একটাই, সরাসরি মাথায় পানি দিলে স্ট্রোক করার সম্ভাবনা ঝুঁকি বেড়ে যায়, যার কারণে মানুষ স্ট্রোক করে অনেকেই দেখা যায় বাথরুমের পরে লাশ পাওয়া যায়। মূলত স্ট্রোক করছে পানি দেওয়ার কারণে, ঠান্ডা পানিটা সরাসরি মাথায় দেওয়ার কারণে। যার ধন্যবাদ, অনেক আলোচনা করলাম। মানে এগুলো কিছু কিছু আলোচনায় দেখা গেল যে এটা অনেকের উপকার হয়। কথাটা যদি একটু কথা বললাম আমরা দুজন, এই কথাটা যদি অনেকের কাছে পৌঁছে যায়, একটু হলেও সে সতর্ক হলো। আমি হয়তো বা সঠিকভাবে বলতে পারলাম না, কিন্তু মূল থিওরি এগুলি আমি হয়তো সঠিক জিনিসটা হয়তো উল্লেখ করা পারিনি, কিন্তু মূল থিওরি এইটুকুই, যতটুকু বুঝি। দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। অনেকেই আমরা অনেক কিছু জানি না, তারপরেও একটু আলোচনা করলাম, কথা বললাম যে পানি নিয়ে, পানির একটা যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, যে পানির মাধ্যমে যে অনেক কিছু নর্মাল খান, গরম খান, এটা কী প্রক্রিয়া, এটা সেই প্রক্রিয়াটা আমরা একটু কথা বললাম। এমনি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।